এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। অথবা রাখাল ছেলে বারে ফিরে চাও, বাঁকা গায়ের পট্টি বেয়ে কোথায় চলে যাও। আমরা যদি আরো সহজ করে বলি, আম পাতা জোড়া জোড়া মারবো চাপক চলবো ঘোড়া। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা কোন বিখ্যাত ব্যক্তি এবং তার সৃষ্টি নিয়ে আলোচনা করব। তার আগে মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি তোফাজ্জল ইসলাম সুমন। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রতিদান কবিতা নিয়ে আলোচনা করব। প্রতিদান কবিতাটি কবি হচ্ছে জসিমউদ্দিন। প্রথমে আমরা জেনে নেব কবি সম্পর্কে। জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুরখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বাবার নাম আনসারউদ্দিন এবং মা আমিনা খাতুন। পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। এই বিখ্যাত কবি ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি এবং বিএ পাশ করেন। এরপরে 1931 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। জসিমউদ্দিন পল্লী কবি হিসাবে সমাধিক পরিচিত। তার কবিতায় গ্রামীণ জীবনের আবহ সহজ সরল, প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রা পেয়েছে। পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। পল্লীকবি জসিমউদ্দিন কলেজে অধ্যয়ন কালে তার বিখ্যাত কবিতা কবর কবিতা রচনা করেন এবং এই কবিতা তাকে সাহিত্য খ্যাতি এনে দেয়। কবিতাটি তার ছাত্রাবস্থাতেই স্কুল পাঠ্য গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তারপরেই তিনি রচনা করেছেন অসংখ্য কাব্য, গদ্য সাহিত্য, নাটক। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্যগুলো হচ্ছে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, সখিনা এবং রাখালি, বালুচর, ধানক্ষেত, রূপবর্তী, মাটির কান্না, এগুলো তার খণ্ডকাব্য। চলে মুসাফির, যাদের দেখেছি, জীবন কথা, ঠাকুর বাড়ির,
আঙিনায় বোবা কাহিনী তার উল্লেখযোগ্য গদ্য গ্রন্থ। তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বেদের মেয়ে, মধুমালা, পল্লী বধূ। 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ এই পল্লী কবি পরলোক গমন করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্বল্প পরিসরে জসীমউদ্দীন সম্পর্কে কিছুটা তথ্য জানলাম। এর সম্পর্কে, কবি সম্পর্কে ব্যাপকভাবে যদি জানতে হয় তাহলে কবির জীবনী আমাদের পড়তে হবে। আজকে আমরা এই বিখ্যাত কবির প্রতিদান কবিতা নিয়ে আলোচনা করব। আমরা যদি লক্ষ্য করি, এই প্রতিদান শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, ভাঙ্গি, তাহলে এখানে আমরা দেখব প্রতি আর আগে হচ্ছে দান। প্রতিটা হচ্ছে অব্যয়, উপসর্গ অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। এই প্রতি শব্দটাকে যদি আমরা দেখি, এই শব্দের অর্থ যদি আমরা খুঁজি তাহলে দেখব প্রতি শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধে, বিষয়ে, দিকে, প্রত্যেক প্রভৃতি অর্থ আসে। এবং বাকি অংশ দান। এই দান শব্দের অর্থ হচ্ছে অর্পণ, প্রদান অথবা সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দেওয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন যদি এই প্রতিদান শব্দের অর্থ দেখি তাহলে দানের বদলে দান, অথবা প্রত্যুপকার, প্রত্যার্পণ অথবা পরিশোধ। তাহলে আমরা প্রতিদান শব্দকে ভেঙে আমরা দেখলাম এবং যে দুটো অংশ পেলাম সেই দুটো অংশের মানে জানলাম এবং প্রতিদান শব্দের অর্থটাও আমরা জানতে পারলাম। কি, আমরা যদি সহজভাবে প্রতিদান শব্দের অর্থটা বলি তাহলে পরিশোধ। আরো অনেক সমর্থক শব্দ আছে, অর্থ আছে, আমরা মনে রাখার সুবিধার্থে সহজ শব্দটা গ্রহণ করলাম। তাহলে এবার আসো আমরা এই প্রতিদান কবিতার সম্পর্কে কিছুটা আলোচনা করি এবং এই কবিতার মূল বক্তব্য বা মূল কথা বা পাঠ পরিস্থিতি সম্পর্কে আমরা এখন জানব। প্রতিদান কবিতাটি কবির বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আমরা কাব্য সম্পর্কে হয়তো অবগত আছি। কাব্যটা হচ্ছে একটা বই বা গ্রন্থ যেখানে অনেক কবিতাগুলো একত্রে সংকলিত থাকে। ঠিক এই কবিতাটি, প্রতিদান কবিতাটি কবির বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি পরের কল্যাণে আত্মস্বার্থ পরিত্যাগের কথা বলেছেন। অপরের কল্যাণের মধ্যে নিজের সুখটা নিহিত আছে। আমরা যদি নিজের সুখটাকে খুঁজি, নিজের সুখটাকে উপভোগ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের পরের কল্যাণ সাধন করতে হবে। তাহলে আমরা সুখটা কোথায়, সুখটা কি,
সেটা আমরা অনুভব করতে পারব। তাই কবি অপরের জন্য ত্যাগ স্বীকার করতে চান, নিজের জন্য নয়, অন্যের জন্য। কারো কাছ থেকে কোনো কিছু পেতে হলে আগে আমাকে উজাড় করে দিতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে, সোপর্দ করতে হবে, অন্যের উপকারে, অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। তাহলে আমি নিজে কিছু পাব। সমাজের হিংসা বিদ্বেষের মধ্যে যদি কবি কারোর কাছ থেকে বা কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হন, আঘাত পান, কষ্ট পান, তবুও তার মঙ্গল কামনা করে যেতে চান কবি। হিংসা বিদ্বেষের বিপরীতে কবি শুনিয়েছেন সম্প্রীতির মহান বাণী। অনিষ্টকারীর কোনো ক্ষতি না করে উল্টো যদি তার কল্যাণ করা যায়, সাধন করা যায়, উপকার করা যায়, তাহলে কি হবে? আমরা সম্প্রীতির, ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে পারব। কবি তার স্নেহ, ভালোবাসা পূর্ণ সম্পর্ক দিয়ে গড়ে তুলতে চেয়েছেন সুন্দর নিরাপদ পৃথিবী। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সমাজে, আমাদের চারপাশে বা আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আজকে এই পৃথিবীতে সম্প্রীতি, ভালোবাসা, স্নেহপূর্ণ সম্পর্কের অভাব। এ কারণে আজকে পৃথিবীটা বাসযোগ্য হচ্ছে না। সবসময় হানাহানি, মারামারি, খুন খারাপি প্রতিনিয়তই চলছে। মানুষ নীরবে নিভৃতে গুমড়ে গুমড়ে কাঁদছে, চোখের জল ফেলছে, কিন্তু আমরা নিজেকে নিয়ে ব্যস্ত আছি। শুধু নিজেই গ্রহণ করার মধ্যে আছে, বিনিময়ে আমরা কিছুতে দেব, সেদিকে আমাদের লক্ষ্য করছে। তাহলে আমরা এই প্রতিদান কবিতার মূল সুর বা মূল কথা বা মূল বক্তব্য যদি দেখি, তাহলে হচ্ছে কি যে স্নেহ ভালোবাসাপূর্ণ সম্পর্ক দিয়েই কি করতে হবে? মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করতে হবে। কবি তার কবিতায় এই গুণগান করেছেন, এই সুরটা তুলে ধরেছেন তার কবিতার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই কবিতা পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে যে বিষয়গুলো আমরা শিখতে পারব, যে বিষয়গুলো আমাদের আলোকপাত হবে, সেগুলো হচ্ছে, আমরা যদি দেখি, 1 নম্বরে প্রতিদান কি তা বলতে পারব। প্রতিদানটা কি আমরা আগে জেনেছি, প্রতিদান শব্দের অর্থ বা প্রতিদান কি। এই কবিতা পড়লে আমরা সেই বিষয়টা খুব সুন্দরভাবে বলতে পারবো
জানতে পারবো। প্রতিদানটা কি? তুমি কাউকে কোনো কিছু দিবে, কিন্তু বিনিময়ে তার কাছ থেকে কিছু নিবে, এই স্বার্থে নয়, এই শর্তে নয় যে আমি তোমাকে এই জিনিসটা দিলাম বা এই কাজটা তোমার করে দিচ্ছে, বিনিময়ে আমার এগুলো দিতে হবে, সেই শর্তে নয়। 2 নম্বরে যদি দেখি, মানুষের সাথে মানুষের পার্থক্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে। আজ আমরা একই সমাজে বসবাস করছি, একই ছাদের নিচে বসবাস করছি, কিন্তু আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেছে, পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। কারণ আমাদের মধ্যে সম্প্রীতি নেই, ভালোবাসা নেই, মায়া মমতা নেই। এই জন্য আমাদের মধ্যে কি হয়েছে? পার্থক্য সৃষ্টি হয়েছে, মানুষে মানুষে, মানুষে মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছে, মানুষে মানুষের ব্যবধান সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারবো যে একজন মানুষের সঙ্গে আরেকটা মানুষের পার্থক্য কেন হচ্ছে, ব্যবধান কেন সৃষ্টি হচ্ছে, দূরত্বটা কেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এরপরে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা চিহ্নিত করতে পারবে। আমাদের ব্যক্তি জীবনে যে সুখ, আমরা তো সবসময় সুখ নামের সেই সোনার পাখিটাকে ধরার জন্য, হরিণটাকে ধরার জন্য ছোটাছুটি করছি, কিন্তু আসলে কি আমরা প্রকৃত সুখী হচ্ছে? আমরা কি এই যে আমাদের যে প্রকৃত সুখ, আমরা কি বড় বড় অট্টালিকায় বসবাস করলেই সুখী হচ্ছে? এয়ার কন্ডিশন রুমে ঘুমিয়ে কি আমরা সুখী? না, প্রকৃত সুখ এটা নয়। এবং জীবনের সার্থকতা কোথায় আমাদের, আমরা কখন সার্থক হব, সেই সম্পর্কে আমরা এই কবিতা জানতে পারব। এরপরে প্রীতিময় সম্পর্ক সৃষ্টিতে ক্ষমতার গুরুত্ব সম্পর্কে। তারপরে যদি আমরা দেখি অনিষ্টকারী অপকার করার স্বরূপ সম্পর্কে। আমার বা তোমার একজন অনিষ্ট করেছে, ক্ষতি করেছে, কিন্তু সে আমার অনিষ্ট করেছে বলে আমি তার ক্ষতি করব না, আমি তার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেব। তাহলে কি হবে? সম্প্রীতির বন্ধনটা সৃষ্টি হবে, আমাদের এই পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠবে, মানব প্রেমের গুরুত্ব উপলব্ধি করতে পারবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই স্লোগান যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা এই কবিতাটা যখন পড়বো, ব্যাখ্যা বিশ্লেষণ করবো, তাহলে আমরা বুঝতে পারবো মানুষ মানুষের প্রেম, মানুষ মানুষের প্রতি সম্প্রীতির বন্ধন, ভালোবাসার বন্ধন সম্পর্কে, সমাজ সংসারে বিদ্যমান হানাহানির কুফল সম্পর্কে। আজকে প্রতিনিয়তই আমাদের সমাজে আমরা খবরের কাগজ, টেলিভিশন, রেডিও, যেখানে যাই, সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে যাচ্ছি, আমরা হানাহানি, মারামারি, খুন খারাপি, মায়ের কোলে সন্তানের লাশ, বাবার কোলে সন্তানের লাশ, এগুলো কেন ঘটছে? এই সব সম্পর্কে আমরা, এই যে কুফল, ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। সর্বোপরি আমরা যদি দেখি, মানুষের বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত হবে। একজন প্রকৃত পাঠক যদি এই কবিতাটা অন্তরের বা আত্মা দিয়ে উপলব্ধি করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে একটা সুন্দর সম্প্রীতির বন্ধন এবং স্নেহ ভালোবাসাপূর্ণ পৃথিবী গড়ে তুলতে হয় বা হবে, সে সম্পর্কে অনুপ্রাণিত হবে জসীমউদ্দিনের এই প্রতিদান কবিতা থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই জানলাম যে প্রতিদান কবিতা
প্রতিদান শব্দের অর্থ জসীমউদ্দিন সম্পর্কে এবং এই কবিতার মূল বক্তব্য অথবা পাঠ পরিচিতি এবং এই কবিতাটা পড়ার পরে আমরা কি কি বিষয়ে শিখব সে সম্পর্কে আমরা আগামী ক্লাসে জসীমউদ্দিনের প্রতিদান কবিতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, বাসায় থেকে পড়ালেখা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।